নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 মে 2025 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা বন্ধুরা। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী ফল কী রেজাল্ট পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার আলোচনা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো চলুন, কালকে হনুমানজির বার, মঙ্গলবার, হনুমানজির দিন, হনুমানজির বার। তো হনুমানজিকে ডেকে কালকের দিনটা শুরু করব বা শুরু করা যাবে। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, অমাবস্যা ছেড়ে যাচ্ছে এবং শুক্লপক্ষ প্রতিপদ সুকর্মা বা সুকর্মণ্য যোগ চলবে আগামীকালকের দিনে। তাহলে বন্ধুরা কোন কোন নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছে বা ভালো ফল পাচ্ছে একটু দেখে নেওয়া যাক। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন এক্সপেক্টেড। তো বন্ধুরা আগামীকালকের দিনে কোনো কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11:47 থেকে 12:27 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। মানে 11:45 থেকে 12:30 সময়টাকে একটু দেখতে হবে, দেখে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে সন্ধে 7:14 থেকে 7:56 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। এবং কালকের দিন মঙ্গলবার, তো হনুমানজির বার, এবং আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকছি, পুজো পাঠ করছি, দিনটা শুরু করছি, এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট হবে। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বাণিজ্য বা ব্যবসা করার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারে সেগুলো একটু দেখে নিই। মেন আলোচনার জায়গায় যাব। আইন বা ল খুব ভালো হচ্ছে, হেলথ ভালো হচ্ছে যারা হেলথের কাজ করেন, লাক্সারিয়াস প্রোডাক্ট, গ্ল্যামারাস প্রোডাক্ট, স্টেশনারি গুডস, গার্মেন্টস মোটামুটি চলছে। গাড়ি রিলেটেড ব্যবসা যারা করছেন ভালো ফল পাচ্ছেন। শিল্পীরা চাপে আছেন কালকের দিনে, যে কোনো শিল্পীরা কালকের দিনে চাপে রয়েছেন, একটু দেখতে হবে। আগামীকালকের দিনে এডুকেশনাল প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। প্রোমোটারি কনস্ট্রাকশনস কালকে ভালো হচ্ছে না, একটু সিক্রেসি বা একটু গুপ্ত ব্যাপারগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা দেখবেন আগামীকালকের দিনে ব্যাপারটা। আগামীকালকের দিনে কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দেবে। জুতো চামড়ার জিনিস হচ্ছে না, লটারি বিজনেস ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু মুদিখানা, ফাস্ট ফুড এগুলো গড়পড়তা চলছে, খুব একটা ভালো নয়। দশকর্মা গড়পড়তা হবে। ফলের বিজনেস বা ফুলের বিজনেস ভালোর দিকে যেতে পারে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্মগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন হনুমানজিকে ডেকে দিনটা শুরু করি। মনে হলে একটু হনুমান মন্দিরে পুজো দিয়ে আসবেন। আর বহু মানুষ আছেন, বহুজন যারা একটু হনুমান চল্লিশা পাঠ করেন, তুলসীদাসজির রচিত, তো মনে হলে পাঠ করবেন, অসুবিধা নেই, করাই তো যায়। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল। কালকে প্রথম রাশি মেষ রেড 9। কাকে ডাকবো? হনুমানজিকেই ডাকবো। 9টা থেকে 12:55, মানে 9টা থেকে প্রায় 1টা স্টেবল সময়। খেয়াল রাখবেন কোন সময়টা, খেয়াল রাখবেন 1:04 থেকে 2:38 টাইমটাকে খেয়াল রাখবেন। এই 1টা থেকে 3টের মধ্যে কালকে সমস্ত রাশির ক্ষেত্রেই খারাপ সময়টা ঘুরপাক খাবে। বন্ধুরা মেষ রাশির শরীর কিন্তু ভালো নয়। কিছু ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যও কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বন্ধুরা ওয়েলথ মানে ধন সম্পদের জায়গা, অর্থনৈতিক জায়গাটা কম বেশি ভালো হচ্ছে আগামীকালকে, কিন্তু ট্যুর ট্রাভেল দেখে করবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে বা অর্থের ব্যাপারে সুফল পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে কিন্তু রাজ করতে পারেন কালকের দিনে। এই সপ্তাহ চাকরির জায়গা ভালো নয়, কিন্তু কালকের দিন চাকরির জন্য ভালো দিন। তো কর্মগত দিকে স্থিরতা, একটু প্রভুত্ব, কর্তৃত্ব এবং অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে হবে, অনেকটা।
কালকের দিনে মেষের জাতক বা জাতিকারদের দৈব সাপোর্ট করছে, বাধা বিপত্তি থাকতে পারে, টেনশন থাকতে পারে। আমি বারবার বলি, যারা আমার রাশিফল দেখছেন তারা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝেন যে ফিল্ড আলাদা হলে কাজের ধরন প্যাটার্ন সব আলাদা হয়ে যায়। ধরুন কোনো একটা ছেলে হেলথে চাকরি করছে, কোনো একটা ছেলে পুলিশে চাকরি করছে, তো দুটোর মধ্যে তো ফারাক রয়েছে। তো ঘটনা এটা, কিন্তু কর্মক্ষেত্র ভালো হবে, আপনার কাজ ভালো হবে, প্রশংসা পেতে পারে। তো কাজ করুন, কাজ এগোন। কিছু শত্রু থাকবে, কিছু টক্সিক পাবলিক থাকবে, বাট নো ইস্যু। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে। আমি বলবো কাস্টমারদের সঙ্গে কথা বলার ওপর জোর দেবেন, ইমপ্রেসড করার ওপর জোর দেবেন, বাস এইটুকু দেখুন। দাম্পত্য ঠিক নেই, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ ভালো, পরিবার, বাবা মা, এজেড, কর্তব্য ভালো হচ্ছে, এডুকেশন অ্যাভারেজ, সন্তান সুখ ভালো হতে পারে, পড়াশোনা খুব ভালো হচ্ছে না, ল আর লিগাল সাইড ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো দিন ভালো, হাউসওয়াইফ হলো ভালো দিন, কাজ করবেন, পজিটিভলি কাজ করবেন, প্রি প্ল্যান থাকুন, চলুন, ভালো রেজাল্ট আছে। অশ্বিনী, কথা বলা উচিত। ভরণী নক্ষত্র, ধার দেনা থেকে দূরে, না হলে ডুবতে হবে। এবার মুদিখানার দোকানে মাছ খাবারই খান সেটাকে ধরছি না, কিন্তু টাকা পয়সা রিলেটেড ব্যাপারগুলো একটু বুঝে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, শরীর সাবধান। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন, হালকা হলুদ বা ওই ধরনের কালারগুলো চলতে পারে, হলুদ বা হালকা হলুদ। বৃষ রাশি কিন্তু প্রচণ্ড একটা মানসিক চাপের দিন হতে চলেছে। মানসিক চাপ, মেন্টাল একটা স্ট্রেস বা প্রেশার, এটা কিন্তু বাড়ার জায়গা রয়ে যাচ্ছে বন্ধুরা। মোটামুটি 9টা 15 থেকে 12টা এটাই সময় হোক, এবং 1টা থেকে 3টেটা দেখেই চলতে হচ্ছে। পুরোটা যদিও নয়, বাট বলছি দেখেই চলবেন। শরীরগত দিক ভালো হচ্ছে, বাবা মা বা আমার ফ্যামিলি সব মিলিয়ে শরীর ভালো হচ্ছে, কিন্তু টাকা পয়সার একটা টানাটানি চলছে বন্ধুরা। ট্যুর বা ট্রাভেলগুলো যদিও ভালো রেজাল্ট দিতে পারে, ভ্রমণাদি বিষয় ভালো হতে পারে, কিন্তু কাজকর্মের জায়গা প্রচণ্ড একটা চাপ বা টেনশন থেকে যাচ্ছে, প্রচণ্ড প্রেশার, সব আপনার যেন বলে সে অফিসটা যেন আমার, আর কারোর কোনো দায় নেই, দায়িত্ব নেই, এই ব্যাপারটা মানে প্রেশারটা প্রচণ্ড। এবং হাউসওয়াইফ হলো খাটনি, মানে খেটে খেটে মাথা খারাপ হয়ে যাবে। ব্যবসা কম বেশি চলছে, কিন্তু আমি ভালো রেজাল্ট বলতে পারছি না। তো দায়িত্ব নেওয়া, কোনো জিনিস, কোনো জায়গা, কোনো কিছুতে দায়িত্ব নেওয়া একটু দেখে চলতেই হচ্ছে, বুঝে একটু চলতেই হচ্ছে, এবং লোকজনরা সুযোগ সুবিধা নিয়ে যেতে থাকবে, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, খুব ভালো ঠিকঠাক নেই। সো আপনি একটা লোনলিনেস থাকছে, মেন্টাল একটা স্ট্রেস থাকছে, সব মিলিয়ে। প্রেম ভালো, পরিবারের লোকজনরা যে যার মতো। আপনি হাউসওয়াইফ হলেও খাটনিটা প্রচুর, না করতে পারলেই মুখ ভার হবে, রাগ হবে, এগুলো হবে। এডুকেশন ভালো এবং সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, বাট লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপবে, এটা একটু দেখবেন। মানে ধরুন আপনি ম্যানেজার, আপনার টিম কোনো ভুল করলো, আপনি জানেনও না, সেই দায়টাও আপনার ঘাড়ে চেপে যাবে, এটা হচ্ছে ব্যাপার। বিষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ক্লিয়ারলি কথা বলবেন, কাজ মোটামুটি হচ্ছে, কিন্তু কথার জড়তা আপনাকে ডোবাতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বেশি দেখনদারি, বেশি শো অফ করার দরকার নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক ক্লেশ বা কলহ চলছে। মিথুন রাশি, মিথুনের দিন ভালো দিন হতে পারে কালকের দিনে। মিথুন, টার্গেট সেট করব, চল ভাই আমি এগোবো, এইটা হচ্ছে নীতি। সাদা টাইপগুলো চলুক কালকের দিনে। 7 চলছে, 9 চলছে, আমি কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি। 9টা 10 থেকে 12টা 55 চলতে পারে। 1টা 14 থেকে 1টা 58, 2টো 58 দেখে ব্যবহার করছেন আপনি মিথুনের মানুষ হলে। মিথুনের শরীর ভালো হবে, বাবা মার শরীরও ভালো হবে। টাকাটা একটু বেশি খরচা করে ফেলছেন, টাকার ব্যাপারটা একটু সাবধানে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে ম্যানেজেবল, আপনি যদি কোনো ট্যুরে যান, ট্রাভেলে যান, চলুন না, যান না, অসুবিধা কী আছে। আপনি মিথুনের মানুষ হলে টার্গেট সেট করুন, এইটা আমি করব, এর সাথে কথা বলতে হবে, এখানে যেতে হবে, আমাকে এই সময়ে কাজ করতে হবে, প্ল্যান থাকুক, চলুন। ইভেন লিমিটেড বিজনেস, বাট কোয়ালিটিতে বিজনেস। সো প্রি প্ল্যান থাকা উচিত। আমরা দেখবেন না, ঠিক করি ওই দিন একটা বিয়ে বাড়ি আছে, তো এই শাড়িটা পরবো, বাড়ির মহিলারা করেন বা আমরাও করি যে ওই ড্রেসটা পরবো। তো এই ব্যাপারটা কালকের দিনে প্রি প্ল্যান থাকা উচিত, এবং সব মিলিয়ে একটা স্টেবল দিন। লিমিটেড লোকজন হোক, বেশি সঙ্গ, বেশি গ্যাদারিং যাচ্ছে না,
তো এটা একটু দেখবেন। আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা দাম্পত্য অ্যাভারেজ চলছে, পরিবার পরিজন ঠিকঠাক, এবং একটা দেখবেন আপনার মাথা যদি ঠিক থাকে, আপনার যদি ঠিক থাকে, সকলের সাথে বন্ডিং ঠিক আছে। লাভ লাইফ ওই গড়পড়তা খুব ভালো নয়, যে যার মতো থাকছেন, এটা ব্যাপার। এডুকেশানটা একটু চাপের, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাচ্চাগুলো ঠিকই আছে, বাচ্চার হেলথও ঠিক আছে, নো প্রবলেম, দৈব সাপোর্ট করছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সঙ্গে বনিমনা হতে চাইবে না, এটাই প্রবলেমের। যে কোনো ক্ষেত্রে, সেটা বাবা মা শুধু নয়, অফিস বা যে কোনো ক্ষেত্রে, সিনিয়র ধরুন ব্যবসা করছেন, কোনো বয়স্ক লোক এলেন আপনার কাছে, বনিমনা হতে চাইবে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোয়ালিটিতে খেলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মানে খুচরো খাচরা ঝামেলা একটু লেগে থাকছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা কালকে কর্কট কিন্তু স্ট্রাগল করছেন। কর্কট রাশি ছাই বা টাইপগুলো চলছে, 3 চলছে কালকের দিনে। আমি হনুমানজিকে ডাকছি 9:25 থেকে 12:10 এটা সময়, 1:45 থেকে 3টে প্রায়, হ্যাঁ দেখে ব্যবহার করবেন, প্রায় দেখে ব্যবহার করবেন ওই সময়টা। কর্কটের হেলথ ভালো নেই, আমার হেলথই ভালো নেই, এইটা ব্যাপার। আমি কর্কট হলে কর্কটের দেখুন ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, এজেড বা জুনিয়রগুলো শরীরও ঠিক আছে, মানে বাবা মা ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। খুব সাবধানে কাজ করবেন, খুব সাবধানে, দায়িত্ব যতটা পারবেন দেখে নেবেন। দেখুন অযোগ্য লোকজন, শত্রু যাই বলুন, তারা কিন্তু চাপে রাখবে আপনাকে, এবং কালকে আপনার দৈব পুরো মাত্রায় আপনাকে সাপোর্ট করছে না। সে কারণে আমি আমার মতো প্ল্যান করে, আমার মতো করে চলতে কিন্তু কালকে পারছি না। অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে চাপটা এটা, এবং দেখে চলতে না পারলে অসুবিধা কিন্তু বারবার আসবে, স্ট্রাগল কিন্তু বারবার হবে। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র আমি ভালো বলতে পারছি না। অনেক কিছু প্ল্যান করলাম, কোনোটা কাজে লাগলো না, কোনোটা হচ্ছে না, তো পরিস্থিতির শিকার। আর কালিগরাও এই সাপোর্টের ব্যাপারটা কম, আপনি হাউস ওয়াইফ হলো। দাম্পত্য প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফ লাভ লাইফ ভালো চলছে, এক্সপেক্টেড ভালো হবে। পরিবার মোটামুটি, বিদ্যা খুব ভালো, খুব ভালো, এবং বিদ্যার ব্যাপারে আপনি যথেষ্ট ভালো স্টেবিলিটি বা সাকসেস পাচ্ছেন। সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুস, কোনো ঝগড়াঝাটি, কোনো বিবাদ, কোনো অশান্তিতে জড়ানো উচিত হবে না আগামীকালকে কর্কট। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন বুঝে শুনে, এবং কোন লোকগুলোর সাথে মিশছেন সেটা খুব প্রয়োজন। পুষ্যার কিন্তু কাজ ভালো হবে যে কোনো ব্যাপারে। অশ্লেষা নক্ষত্র শত্রুতা থাকছে। নেক্সট রাশি সিংহ। 2 লাল, আমি কাকে ডাকবো? আমি হনুমানজিকে ডাকবো। 9টা থেকে 1:10 ব্যবহার করব 1:14 থেকে 2:38-40 দেখে ব্যবহার করব। মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে বন্ধুরা। মাতৃস্থানীয় ব্যক্তিদের, আপনার মিসেসও হতে পারেন, আপনি হাজব্যান্ড হলে। বাচ্চাগুলো ঠিক আছে, আমি ঠিক আছি, ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। ফাইন্যান্স ঠিক আছে, অর্থের জায়গা ঠিকঠাক চলছে। ট্যুর বা ট্রাভেলগুলো দেখে আমি সিংহকে জোর দিতে বলবো প্রবলেম সলভের ওপর। যে কোনো প্রবলেম, সেটা হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, কর্মক্ষেত্রে কোনো প্রবলেম, কোনো কথা বললে একটু বললেই মিটে যায়, ওটা গেলে মিটে যায়, এই যে চাপগুলো, এগুলো কালকে ক্লিয়ার করছেন আপনি যখন সিংহের মানুষ। সিংহ কর্মসিদ্ধি, কাজ হওয়া, পেন্ডিং প্রবলেমস খতম হওয়া, অফিসে কথা বলা, এবং ঝুট ঝামেলাগুলোকে সরিয়ে দেওয়া, ঝুট ঝামেলাদার পাবলিকগুলোকেও সরিয়ে দেওয়া, বিজনেস অনেকের তুলনায় ভালো। তো আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনি এটা বুঝুন যে ভাই আমার প্রবলেম সলভ হবে, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম সলভ হবে। অসুবিধা চলছিল, গণ্ডগোল চলছিল, ডিস্ট্রাকশানস ছিল, সলভ হতে পারে আপনি যখন সিংহের মানুষ। প্রেমটা অ্যাভারেজ চলছে, বিদ্যা যথেষ্ট ভালো, আপনি ফোকাসটা পুরো রাখুন। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস খুব বেশি ভোগাবে না বা ভোগাচ্ছে না। এডুকেশন ভালো হচ্ছে, তো সিংহর দিন ভালো, লাক সাপোর্ট করছে। কথা বলবেন, যেটা সমস্যা, যার সাথে সমস্যা, এনিহাউ স্টপ করুন, মিটে যাবে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রয়েস হয়ে কাজ করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ওয়েট করা উচিত নয়,
চলো এগিয়ে চলো, এটা হোক নীতি। সময় প্রচণ্ড অপচয় হয়ে যেতে পারে, আপনার কাছে সময় নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আলোচনা করে এগোবেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আলোচনা সাপেক্ষে এগোন, বেটার হবে। সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা, কন্যা রাশি কালকে কিন্তু ভুগতে হবে। দৈব সাপোর্ট করছে না, ছোট প্রবলেমও বড় আকার ধারণ করছে, হেডেক প্রচুর কর্মক্ষেত্রে। ব্যবসা মোটামুটি চলছে, আসছি ছাই ছাই টাইপগুলো সাদা চলতে পারে। 3 চলছে, অবশ্যই কালকের দিনে হনুমানজিকে ডাকছি। 9:20 থেকে 12:05 বেস্ট সময়। 1:04, 2:50 দেখে ব্যবহার করব। কালকের দিনে শরীরগুলো ভালো থাকছে এবং পরিবার বা পরিজনদের শরীর স্বাস্থ্য ভালোই চলছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি টুকরো টাকরা কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো ভ্রমণাদি বিষয় হতে পারে। কিন্তু বন্ধুরা, সব ক্ষেত্রে প্রসেসগুলো লেন্দি হয়ে যাচ্ছে। ছোট কাজ, এই কাজটা আমার 15 মিনিট লাগে, 25 মিনিট লেগে যাচ্ছে, টাইমের অপচয় হচ্ছে। এবং কাজকর্মের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে মানে ছোট ছোট ঝুট ঝামেলাগুলো কিন্তু পরপর চলতে থাকছে, এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন। ব্যবসা মোটামুটি ভালো, বাট জব লাইফ বা চাকরি করা এই জায়গাটা অতটাও ভালো নয় বা ভালো হচ্ছে না। হাউসওয়াইফ হলে দেখে একটা লোনলিনেস থেকে যাবে, কাজ অফিসের ক্ষেত্রে মানে বাড়ির ক্ষেত্রে সব মিলিয়ে এই চাপটা থাকছে কন্যা রাশি। আগামীকালকে কন্যার জাতক বা জাতিকারা প্রেম এবং দাম্পত্য মানে মানুষগুলোর সাপোর্টটা পাবেন, আপনার উল্টো দিকের মানুষটা। ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, এডুকেশান ভালো, সন্তান ঠিক আছে, সন্তানের শরীর, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, বাট এইটুকুই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাট মানসিক চাপ, মাথার মধ্যে একটা চাপ, বোঝা, এক্সপেকটেশান ফুলফিলমেন্টে প্রবলেম, দৈবের ফুল সাপোর্ট না পাওয়া। খারাপ কথাগুলোই বলছি, বাট ফ্যাক্ট। উত্তর ফাল্গুনি একটু গোপনীয়তা, একটু সিক্রেসি মেনটেন করবেন। হস্তা নক্ষত্র সহজে রেগে যেতে পারেন, যেটা আপনার এগেনস্টে চলে যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও হিসাবই হবেন, আরও হিসাব করে এগোবেন, বেটার হবে। নেক্সট রাশি তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, হলুদ সবুজ দুটোই চলুক। আগামীকালকে তুলা রাশির জাতক বা জাতিকারা স্মার্ট ওয়ার্কে বিশ্বাস করুন। 9:10 থেকে 1:04, এখান থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। আপনি তুলা রাশি, অবশ্যই হনুমানজিকে ডাকছেন। হ্যাঁ, কালকের দিনে 6 ব্যবহার করছেন, হনুমানজিকে আমরা ডাকছি। হেলথটা খুব একটা ভালো নয় আমার, মানে আপনার, বাদবাকি জনের হেলথ ভালো চলছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে এবং আমি আশা করতে পারি অর্থর ব্যাপারে, অর্থনৈতিক দিকের ব্যাপারে আপনি অনেক বেশি স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বাট বন্ধুরা, ট্রাভেল দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল। ওই জন্যই বলছি স্মার্ট ওয়ার্ক করুন, যেটা ম্যানেজেবল, এখানে বসে ম্যানেজেবল সেটা করুন। কলকাতায় যেতে হবে, যেতেই হবে, অথবা বর্ধমানে আপনার বাড়ি, আপনি কোনো একটা ফোন করে দিলেন যে ভাই এটা করে দিতে হবে, করে দিল, পয়সা পাঠিয়ে দিলেন। স্মার্ট ওয়ার্ক করিয়ে নেওয়া, আদায় করিয়ে নেওয়া, কথা বলা, কথা বলে কার্যসিদ্ধি, ডিসকাস করা, সকলকে নিয়ে চলা, এটা বেস্ট পার্ট কালকে তুলা রাশির জাতক বা জাতিকারা। আপনি হাউসওয়াইফ হলো, আপনি সকলকে নিয়ে 100 জনের মধ্যে 100 জনকে না হলেও 60 জন 70 জনকে নিয়ে চলছেন, তাহলে ওই 60 জন আমার ফরে দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা, এটা তুলা রাশি। বন্ধুরা, এডুকেশান কিন্তু হচ্ছে না ঠিকঠাক মতো, তুলার জাতক বা জাতিকাদের এটা চাপ। ফ্যামিলি লাইফ ভালো হবে, লাভ লাইফ ভালো হবে এবং মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকবে, মানসিক তৃপ্তি, মানসিক পরিতৃপ্তির জায়গা তুলা রাশির জাতক বা জাতিকাদের থাকছে। এটা ঘটনা। সন্তান নিয়েও টেনশনের কোনো জায়গা নেই, বাট কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তিতে জড়াবেন না, স্মার্টলি পাশ কাটিয়ে বেরিয়ে যান, কারণ আপনারা তো কালকে সময় নেই। তো এইটা দেখুন, দৈব সাপোর্ট করছে, ব্রেন ওয়ার্কটা জরুরি, লিগাল নিয়ে প্রবলেম নেই। চিত্রা, কারুর ব্যাপারে না থাকুন, তাদের প্রবলেম আপনার ঘাড়ে চাপবে, আপনার দিন খারাপ হবে। সাথী নক্ষত্র, মিষ্টি কথা, সুন্দর সুন্দর কথা কাজে লাগবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেশি ছোটাছুটি করে লাভ হবে না, এক জায়গায় বসে কার্যসিদ্ধি, এটা বেস্ট পার্ট। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, স্টেবল দিন, বাট কোনো স্মার্ট ওয়ার্ক হবে না,
গাধার মতো খাটবো, রেজাল্ট পাবো, বের করে নিয়ে চলে আসবো। এইটা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক ইয়োলো, বৃশ্চিক 3, বৃশ্চিক কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো। 9:15, 12:40, 1:20 থেকে 3:04, 5 ধরে রাখুন। এই সময়টাকে আমি একটু দেখে নেবো আমি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিকের শরীর ভালো, হ্যাঁ, এবং এবং আমি বলতে পারি বৃশ্চিকের প্যারেন্টস বা বাবা মারও শরীরটা ভালো থাকছে, তো অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা থাকবে, ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কম বেশি এক্সপেক্টেড। বৃশ্চিকের ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু ভোগাচ্ছে, তো কোনো ট্যুর, কোনো ট্রাভেলের ব্যাপার একটু দেখে। কিন্তু বন্ধুরা, খেটে উন্নতি, সেই বলে না আমি খেটে পেয়েছি, এটা এই খাটনিটা কালকে লাগবে। তো যেটা দরকার অফিসিয়াল ব্যাপারেও পরিশ্রম করুন, সামনে থাকুন, চলুন, ভালো রেজাল্ট হতে চলেছে। এইটা ব্যাপার। আপনি বৃশ্চিকের মানুষ হলে কর্মসিদ্ধি, বিজনেস ভালোই হচ্ছে, অসুবিধা নেই। তো লাখ প্রয়োজন হবে না কালকে। তুলাকে যেটা বলছিলাম যে স্মার্ট ওয়ার্ক করুন, আপনাকে বলছি প্রপার পরিশ্রম এবং কথা বলুন, যেটুকু কথা বলার বলুন, নিজের মতো খাটাখাটনি করুন, আর কারুর সাথে পাশে থাকবেন না। আপনি অফিস গেছেন, কাজ করছেন, হ্যাঁ টিফিনে 10 মিনিট গল্প করলাম, দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট নট মোর দ্যান ইট। দাম্পত্য ভালো হবে, প্রেম ঠিকঠাক রয়েছে, পরিবারের মন রেখে চলতে পারছেন না, সে অনেকে বলে না আমি তো খুব ঠোঁটকাটা, তাই লোকের কাছে আমি খারাপ হয়ে যাই, এটাই কালকে বৃশ্চিক রাশি। ব্যাপারটা হচ্ছে এটা। এডুকেশন ভালো হবে, সন্তানের অবাধ্যতা, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। ঠান্ডা লেগে আছে বেশ। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, দেখুন একটু অর্থর ব্যয় বাড়তে পারে। অনুরাধা নক্ষত্র বেশি লোকজনের কথা ভাবতে গেলে সমস্যা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, আগামীকালকে আপনি অনেকটা দূর যেতে পারছেন, অনেকটা কাজে গিয়ে যেতে পারছেন, এটা ঘটনা, তো এটা দেখবেন। তো বৃশ্চিক ভালো দিন। কিন্তু ধনুর জাতক বা জাতিকাদের হালকা সবুজ প্রেফারেবল কালার হবে, এবং ওই ছাই টাইপগুলো চলতে পারে। 2 চলছে, 9:30 থেকে 12:05, এটাই সময়। পুরো মাত্রায় বাদ বাকি দিন ব্যবহার করবেন দেখে শুনে। দেখুন ধনুর শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, কাজ মোটামুটি চলছে, কিন্তু চাপ যেটা প্রবল শত্রুতা, ভালো রকমভাবে ক্ষতি করার চেষ্টা করা ধনুরাশির ক্ষেত্রে হতে চলেছে। প্রবলেম এটা, নর্মাল কাজ চলছে, কিন্তু ভোগান্তি, স্ট্রেস, ঝামেলা, ঝঞ্ঝাট লেগে থাকবে, স্পেশালি কর্মক্ষেত্রে। যতই করুন লোকে নাম নিয়ে যাচ্ছে, যারা অফিসে কাজ করেন। ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু জব লাইফ ভালো নয়। কালিগ, বন্ধুত্ব, সহকর্মী খুব একটা ভালো তো বস বলতে পারছি না, তো চাপটা এখানে। আপনি যখন ধনুর মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনাকে সাপোর্ট করবেন, প্রেম অ্যাভারেজ থাকছে, পারিবারিক দিকগুলো খেয়াল রাখুন যে কোনো ক্ষেত্রে। এবং আপনি হাউস ওয়াইফ হলে তো কোনো কথাই নেই, আগুনে ঘি পড়ার মতো অবস্থা হবে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এডুকেশন ভালো, সন্তান গ্রিপে রাখুন এবং কাজ ছাড়া না করুন, এটা ব্যাপার। নালে অনেকে অনেক কিছু বলবে, আপনার সহ্য হতে সমস্যা রয়েছে, তো শত্রুতার একটা চাপ থেকে যাচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, আমি আশা করব লিগাল নিয়ে প্রবলেম নেই, বেটার বা ভালো চলবে। ধনুমূলা, পারিবারিক বিবাদটাই বেশি। পূর্ব ছাড়ার কাজ খুব ভালো হবে। উত্তরা ছাড়া নক্ষত্র, যেটা কাজের জায়গা সেখানে ঝামেলা। মকর রাশি, অত্যন্ত স্টেবল একটা দিন, বড় রিচ, বড় টার্গেট। আপনি নীলে থাকবেন, আপনি 5-এ থাকবেন, আপনি 2-এ থাকবেন, আপনি শনিদেব হনুমানজিকে ডাকবেন। 9টা থেকে 1:10, 1:14, 2:25 দেখে বাদ বাকি সময় আপনার। দেখুন প্রচুর প্রেশার রয়েছে, কিন্তু এটা ফ্যাক্ট, অনেকটা চাপ আছে। আপনি এরকম নয় যে আপনাকে কেউ বললো নাও ভাই 1 থালা রসগোল্লা এনেছি, খাও দিয়ে বাড়ি চলে যাও, সেটা হবে না। আপনি মকরের মানুষ হলে খাটাখাটনি প্রচুর আছে, পয়সারও একটু চাপ রয়েছে,
কিন্তু মকরের হেলথ ভালো, ফ্যামিলি হেলথও এক্সপেক্টেড ভালো, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। টাকার একটা চাপ রয়েছে, বড় কাজ হচ্ছে, শত্রু থাকছে না, আপনি আপনার মতো করে চলতে পারছেন, আপনার মতো প্ল্যান পরিকল্পনা করে। মকর রাশির জাতক বা জাতিকা হলে আপনি চলবেন, আপনি চলতে পারছেন, এক্সপেক্টেড আপনি চলতে পারছেন। তো দিন ভালো, বড় কাজ হোক, হাউসওয়াইফ হলেও ভালো কাজ হোক, তো কাজ হবে, নিজের ধকে এগোবেন, নিজের দমে এগোবেন কালকের দিনে, দৈব কিছুটা সাপোর্ট করবে। ব্যবসা অ্যাভারেজ, চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ করার জায়গাটা অত্যন্ত স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অত্যন্ত স্টেবল। ব্যাস এইটুকুতে থাকবেন, ইনক্লুডিং প্যারেন্টস। বেশি গ্যাদারিংয়ে যাবেন না। একটা খাবো বলেন না, সেই একটা তরকারি দিয়েই ভাত খাবো, ওটা যেন ভালো হয়, ওই একটাই কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, এটা ব্যাপার। এইটা হচ্ছে নীতি। বাদবাকি খুচরো খাচরা চাপ তো চলছে, অসুবিধা নেই। প্রেম মোটামুটি চলবে। ফ্যামিলি লাইফে জ্ঞাতির লোকজন সাপোর্ট করছেন না, এটা ব্যাপার। এডুকেশানে ভোগান্তি রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন পুলিশি ঝামেলা, সন্তান সুখ ঠিকঠাক। তো মকর, চলুন ভালো করে কাজ করুন, ভালো দিন। উত্তরা ছাড়া মাথা যেন খারাপ না হয়, এটা ওটা সেটা এদিক ওদিক এটা যেন না হয়। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ওয়েট করে যাবেন, একটু ধীরে সুস্থে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাপোর্ট করবে, আশা করছি করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির কিন্তু কালকের দিনে আমি বলবো সাদা লাইট কালারগুলো কালকের দিনে 3, কালকের দিনে অবশ্যই হনুমানজি। 9টা 25, 12টা 10, মোটামুটি 1:45 থেকে আপ টু 3টে সাবধানে। কুম্ভ রাশির শরীর ভালো, কুম্ভ রাশির টাকা বেশ অসুবিধা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার, অনেক বেশি দায়িত্ব, এবং ওপর মহল নিয়মিতভাবে আপনাকে মেন্টালি টর্চার করছে। এই তোমাকে এটা করতে হবে, কিছু পার্টিকুলার লোকজন, যে তুমি এটা কেন করলে না, তোমার এটা কী হয়েছে, তুমি এটা, আরে ভাই নিজেরটা দেখ না, দেখবে না, আপনাকে বেশি ভালোবেসে ফেলেছে কালকের দিনে এসে। তো চাপটা বেশি, প্রচণ্ড প্রেশার। আপনি হাউস ওয়াইফ হলেও যতই করুন, মন রেখে কতটা চলতে পারছেন, এটাই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি কুম্ভের মানুষ হলে বন্ধুরা, বিজনেস হতে পারে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড মোটামুটি সাপোর্ট করছেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, ফ্যামিলির লোকজন খুব বেশি আপনাকে একটু টক্সিসিটি ছড়াচ্ছে, এটা ঘটনা। লাভ লাইফ ঠিকঠাক, এডুকেশন যথেষ্ট ভালো। আমি এটা বলতে চাইছি, আপনি যত ভালো কাজ করুন, দেখতে পাবে না লোকে, দেখতে পাবে না, বা গায়ে গায়ে লাগবে, হতে পারে, এইটা ব্যাপার। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, লিগালে জড়াবেন না এবং ঝামেলায় জড়াবেন না। ঝামেলা করে কালকে পারবেন না, পেরে উঠবেন না। যে লোকগুলোর সাথে ঝামেলা হবে তারা ওই পাবলিকগুলো, ওই ক্যাটাগরির পাবলিক, তো তাদের নেচারই ওটা, এটা বুঝুন। প্রত্যেকটা মানুষের টেস্ট বা চয়েস আলাদা, তো এটা বুঝতে হবে। কেউ রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে, আবার কেউ আজকের দিনের নাচা গানার মিউজিক ভালোবাসে। তো যে লোকটা রবীন্দ্রসঙ্গীত শোনে সেই মিউজিকগুলো শুনবে না, তো আপনার প্যাটার্ন ম্যাচ করছে না, সো একটু দেখে। ধনিষ্ঠা, একটু হিসাব করেই কথা বলবেন, কাজ চলছে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ, দায়িত্ব ছাড়বেন না, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা হচ্ছেন, মীন রাশির স্টেবল দিন, নিজের জোনে থেকে চলো ভাই কাজ করছে। ইয়োলো 9, হনুমানজি 9টা 10, 1টা 25, ওখান থেকে 2টো 55 দেখে প্রচুর কাজ করতে হবে বস, প্রচুর। সর্বঘাটের কাঁঠালি কলা আমি কালকের দিনে, সব কিছুতে লাগবে আমাকে, এবং বহু কাজে করবো। আপনি যদি নিজে বসে যান, আপনি যদি নিজে ফ্রাস্ট্রেশনে চলে যান, ভালো লাগছে না, ডিপ্রেসড আমি, সেটা আলাদা অন্য ব্যাপার, কিন্তু কালকে কাজ যথেষ্ট ভালো হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে প্রয়োজন রয়েছে, আপনি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটু মাথা ঠান্ডা এবং স্থির রাখুন, ধীর এবং স্থির থাকুন, চলুন কাজ ভালো হচ্ছে। হেলথ মোটামুটি চলছে। ফাইন্যান্স অ্যাভারেজ, খুব ভালো নয়, ওই সেভিংসটাই প্রবলেম রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, বিজনেস ভালো হচ্ছে,
ওয়ান টু ওয়ান কথাবার্তা বলা, মানুষজনদের সাথে ঠিকঠাক মেশা বা কথাবার্তা বলা, কথা এগোনো এক্সপেক্টেড বেটার। দৈব সাপোর্ট করবে। দাম্পত্য জীবনে একটা তুমুল অশান্তি হতে পারে, ছোট ঝামেলা নিয়ে, ছোট ব্যাপার নিয়ে। প্রেম ভালো। বাট বন্ধুরা, পরিবারের কর্তব্য, আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলো, এই কর্তব্য করতে করতে না দিন কাবার হয়ে যায়, দিন শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি চাপটা এখানে মিনের মানুষজনদের ক্ষেত্রে। সন্তান অবাধ্য থাকছে, এডুকেশন অ্যাভারেজ, লিগালটা ভালো, তো কাজ করুন, দৈব সাপোর্ট রয়েছে এবং একটা স্যাটিসফ্যাকশন থাকবে, চলো হয়েছে, ভালো হয়েছে। তো এটাই মীন রাশি। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে মাথাটা যদি পাজেলড হয়ে যায় তাহলে সব গণ্ডগোল হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মন জয় করতে পারবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক ঝামেলা তৈরি করবে, এদের থেকে সাবধান। কিছু লোক, কিছু মানুষ অবশ্যই ঝামেলা তৈরি করবে, এদের থেকে একটু সাবধান। তো এটাই আগামীকালকের রাশিফল। হনুমানজিকে দেখে দিনটা চলুক, ভালো হবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।